হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? বাগান চর্চা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, জবা গাছ মোটামুটি অনেকেরই ছাদ বাগানে কিন্তু শেকড় বাকড় প্রচুর বেড়ে গিয়ে গাছ লম্বা হয়ে গেছে। শীতকালটা জবা গাছের সিজন নয়, হলেও খুব কম হয়। এখন কিন্তু আস্তে আস্তে গরম পড়ছে, জবা গাছের কিন্তু সিজন শুরু হলো। এবারে কিন্তু মোটামুটি জবা গাছ ফুলে ভরে যাবে, এবং তোমরাও যারা বাগান করো তাদেরও কিন্তু সঠিক পরিচর্যার মাধ্যমে এই বছর প্রচুর প্রচুর কিন্তু জবা ফুল ফুটাতে হবে। এবারে বিষয়টা হচ্ছে গিয়ে, আমরা এই সময় গাছের রিপোর্ট করার কথা চিন্তা ভাবনা করি, এবং সেটা অনেক ক্ষেত্রেই খুব কষ্টসাধ্য হয়ে ওঠে। আমি আজকে এমন একটা উপায়ের কথা বলবো যে অত খাটনি করে রিপোর্ট যারা না করতে পারছো তারা কি উপায় প্রায় রিপোর্ট করার মতনই গাছে গ্রোথ এবং ফল পাবে, সেটা নিয়ে আজকে কথা বলি। প্রথমত, গাছ এখন প্রুনিং করতে হবে, ঠিক আছে? জবা গাছ, বিশেষ করে দেশি জবা গাছগুলো অত্যন্ত লম্বা হয়ে যায় খুব তাড়াতাড়ি। আমরা কিন্তু এখন হার্ড প্রুনিং করে মোটামুটি গাছটাকে একটা লিমিটেড হাইটে নিয়ে আসবো, যাতে করে গাছ সাইড দিয়ে শাখা প্রশাখা বেরোয়, উপরে বেশি লম্বা না হয়। কারণ যত শাখা প্রশাখা বেরোবে ততই কিন্তু গাছে ফুল বেশি হবে, আর উপর দিকে লম্বা হয়ে গেলে কিন্তু ফুলের সংখ্যা কমে যাবে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়, গাছ রিপোর্ট না করতে পারলে গাছের একদম সাইড দিয়ে 3 থেকে 4 ইঞ্চি পর্যন্ত মাটি উঠিয়ে নাও। উঠিয়ে নেওয়ার পর তোমরা ভার্মি কম্পোস্ট এবং সঙ্গে হাড় গুঁড়ো, শিংকুচি, হাড় গুঁড়ো মোটামুটি 1 মুঠো, আমি 10 ইঞ্চি টবের জন্য বলছি। হাড় গুঁড়ো 1 মুঠো, শিংকুচি 1 মুঠো, নিম খোল আধা মুঠো, লাল পটাশ অর্থাৎ মিউরিয়েট অফ পটাশ 1 চামচ, 1 চামচ সুপার ফসফেট, 10 থেকে 12 দানা ডিএপি এবং 10 থেকে 12 দানা বা 15 দানা মাইক্রোনিউট্রিয়েন্ট। এই কটি জিনিস ভালো করে মিশিয়ে নাও, সঙ্গে একটু বাদাম খোল দিলে খুব ভালো। আর ব্যালেন্সড এনপিকে তোমরা 1/2 চামচ মতন মিশিয়ে নিতে পারো। এই কটা জিনিস মিশিয়ে নিয়ে তার সঙ্গে মোটামুটি যতটা পরিমাণ তোমার মনে হয় যে মাটি তোমরা ফাঁকা করে নিয়েছো, সেই পরিমাণ ভার্মি কম্পোস্ট বা গোবর সার তোমাদের যেটা পছন্দ সেই নিয়ে কিন্তু একসঙ্গে মিশিয়ে সেই ফাঁকা জায়গাটা সম্পূর্ণ করে দিতে হবে। এই মাটি উপড়িয়ে ফেলার সময় যদি শেকড় বাকড় কিছু কেটে যায় কোনো সমস্যা নেই, তাতে গাছের কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হয় না। তোমরা তার উপরে মাটি বা সার দেওয়া মাটি যদি আবার দিয়ে দাও, গাছটি কিন্তু আবার খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে, এবং গাছ কিন্তু প্রচুর প্রচুর ফুল দেওয়া শুরু করবে। আবার গাছের পুরনো মাটি না উঠিয়ে, বা গাছে যে সমস্ত গাছের শেকড় প্রচুর বেড়ে গেছে সেগুলোকে পরিষ্কার না করে যদি এই সিজনেও তোমরা তার উপরেই আবার খাবার দাও, তাহলে কিন্তু সেটা একেবারেই ফলপ্রসূ হবে না। কারণ সেই খাবারের 1%ও গাছ কিন্তু গ্রহণ করবে না, যেহেতু তোমার রুট রট হয়ে গেছে, বা রুট বাউন্ড হয়ে গেছে। সুতরাং সেক্ষেত্রে কিন্তু গাছ একেবারেই সেখান থেকে খাবারগুলো সংগ্রহ করতে পারবে না, এবং গাছে তোমরা কাঙ্ক্ষিত ফুলও কিন্তু পাবে না। এই জন্যই মাটি, পুরনো মাটি উঠিয়ে নেওয়া এবং নতুন করে ভার্মি কম্পোস্ট এবং যেই সারগুলো বলা হলো সেই সারগুলো কিন্তু দেওয়া অত্যন্ত দরকার। আরেকটি জিনিস লক্ষ্য রাখবে, অবশ্যই কিন্তু প্রুনিং করার সময় নিজের কাটারটি স্যানিটাইজড করে নিও, না হলে কিন্তু ছত্রাকের সম্ভাবনা থাকে।